আমি আপনাদের সাথে কিছু আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সাথে কিছু নৈতিক একটা গল্প বলবো। গল্পটা হলো আমাদের যে সাধারণ যে নৈতিক চরিত্রের যে বিপর্যয়, আমরা যে কতটা নৈতিক অবক্ষয়ের মধ্যে আছি সামাজিকভাবে, আমরা যে কতটা মানে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সামাজিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা দুইটার থেকে আমরা অনেকটা দূরে এবং বঞ্চিত। এই জন্য আমি আপনাদেরকে একটা গল্প বলি। একজন শিক্ষক উনি ওনার ক্লাসে গেলেন, তো একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। এমন সময় একজন ছাত্র বলছেন যে স্যার আমি বাথরুমে যাব। তো স্যার বললেন যে হ্যাঁ আপনি যাও, বাথরুমে যাও। সে বাথরুম শেষ করে এসে স্যারকে বলছে স্যার আমার ব্যাগে একটা দামি ঘড়ি ছিল, ঘড়িটা হারিয়ে গেছে। তো স্যার বলছে ঠিক আছে তোমার ঘড়িটা হারিয়ে গেছে আমি দেখছি। তো স্যার সবাইকে বলছে ঘড়িটা কে নিছো? তো কেউই স্বীকার করছে না যে ঘড়িটা কে নিছে। তখন স্যার বলছে যে তাহলে আমি তো তোমাদের ব্যাগ চেক করতে হবে। তো স্যার বললো কি সবাই ব্যাগ চেক করলো, চেক করার পরে ঘড়িটা তাদের ব্যাগের মধ্যে পাওয়া গেল না। তারপর স্যার বললো যে তোমাদের আমার এখন পকেট চেক করতে হবে। স্যার বললো যে তোমাদের পকেট চেক করতে হবে, তবে স্যার একটা শর্ত দিল যে আমি যে তোমাদের পকেট চেক করব, তোমাদের সবার চোখ বন্ধ থাকতে হবে। তো স্যার কি বললো যে আমি তোমাদের পকেট চেক করব এবং যার ঘড়িটা নিছে তাকেও বললো যে তোমার চোখও বন্ধ থাকতে হবে। তো সবার চোখ বন্ধ, স্যার আস্তে আস্তে করে সবার পকেট চেক করলো। এক মুহূর্তে একটা ছেলের পকেটে সেই দামি ঘড়িটা পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে স্যারে করলো কি ঘড়িটা নিয়ে টেবিলের উপরে রেখে ওই ছেলেকে বললো তোমরা সবাই চোখ খুলো, তোমার ঘড়ি পাওয়া গেছে। তারপর সে স্যারে ঘড়িটা রাখার পর দেখা গেল যার ঘড়ি তাকে দিয়ে গেল। কিন্তু সেই ঘটনাটা 40 বছর পর স্যার একদিন বাজার দিয়ে যাচ্ছে, ওই স্যারকে ওই ছেলে প্রণাম করছে এবং সালাম করে বলতেছে যে স্যার আপনি কি ভালো আছেন? তো স্যার বললো যে আমি তো তোমাকে চিনতে পারছি না বাবা, তুমি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? না আমি হলাম ওই ক্লাসের, আপনার যে আমার 3-তে বা 4-এ বা 5-এ ক্লাস নিচ্ছিলেন ওই ক্লাসের ছাত্র, যে আমি ঘড়ি চুরি করছিলাম। তো স্যার বলছিল যে দেখো তুমি যে ঘড়ি নিছিলা ওইটা তো আমিও জানতাম না। কোন কি স্যার? হ্যাঁ আমি যদি জানতাম তাহলে তো আমি তোমাকে চিনতাম, কারণ আমিও তোমাকে ওই মুহূর্তে দেখি নাই। কারণ আমি যখন ঘড়ি চেক করছিলাম তোমাদের যে চোখ বন্ধ ছিল আমারও চোখ বন্ধ ছিল, আমিও চোখ বন্ধ অবস্থায় তোমাদের পকেটে হাত দিয়ে চেক করছিলাম। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হলো স্যার কিন্তু ওই ক্লাসে কোনো ছাত্রকে ছোট করতে চায়নি। স্যার মনে করছে যে আমার একটা ছাত্র চুর হোক, অনৈতিক কাজ করুক বা অসামাজিক কাজ করুক, এটা আমি নিতে পারবো না। আমার জীবনে এরকম ছাত্র তৈরি না হোক। এই জন্য স্যার কী করলো, চক্ষু বন্ধ করে ঘড়িটা বাইর করলো। ওই মুহূর্তে স্যারও জানতো না এই ঘড়িটা কোন ছেলে চুরি করছিল। তখন ওই ছেলে বলল কি যে স্যার আমার জীবনে এইটাই ছিল পরম একটা শিক্ষা, মহৎ একটা শিক্ষা। এখান থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম স্যার আমি জীবনে একটা বড় কিছু করব। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হলো আমাদেরকে শুধু সার্টিফিকেটদারি শিক্ষিত হলে হবে না। প্রথমত আমাদের নৈতিক শিক্ষাটা গ্রহণ করতে হবে, সামাজিক শিক্ষাটা গ্রহণ করতে হবে। আজকে আমাদের এই সমাজের মূল অধপতনের কারণ হলো আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, শুধু সার্টিফিকেটদারি শিক্ষায় শিক্ষিত হচ্ছি। নৈতিক জ্ঞান, সামাজিক শিক্ষা, সম্মান এগুলো আমাদের মধ্যে একদম চলে গেছে। আসসালামু আলাইকুম।